জাতীয় প্রেস ক্লাবে ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, সারা দেশে বিএনপি নিধন শুরু হয়েছে। বিএনপিকে নিশ্চিহ্ন করা গেলে আওয়ামী লীগের মতো দেশকে লুটেপুটে খাওয়া যাবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো ইচ্ছে বিএনপির নেই জানিয়ে তিনি আরও বলেন, দেশের শত্রু যারা তারাই বিএনপিকে নিয়ে এসব অপপ্রচার চালাচ্ছে। ৬২২ জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল, এই সরকার বলে আমরা কিছু জানি না। সেদিক থেকে নজর ফেরানোর জন্য আরও জানি কি ঘুরতেছে, আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কি ঘুরতেছে। নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? এই সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় নানা ঘটনা ঘটছে। এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। এই সরকারকে আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার। এদিকে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নার্সরা গেল ১৪ বছর নানাভাবে নির্যাতিত হয়েছে। তাদের মোটামুটিভাবে সমাজে চলার জন্য যে দাবিগুলো আছে সেগুলো যদি আপনারা মেটানোর মতো একটা দৃষ্টান্ত স্থাপন করেন, পরবর্তী নির্বাচিত সরকার কেউ এখান থেকে ফিরে আসবে না। কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করা হবে বলেও জানান রিজভী আহমেদ। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।